এবার মহারাষ্ট্র ধাঁচে বঙ্গ বিজেপি, কলকাতা এবং রাজ্যে আলাদা কমিটি, দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন এসেছে। আজই এই নিয়ে প্রস্তুতি বৈঠক চলছে। সব ঠিক থাকলে বিজেপির রাজ্য কমিটি থাকবে, কলকাতা বিজেপি কমিটি তৈরি হবে। মহারাষ্ট্রেও আছে মহারাষ্ট্র বিজেপি কমিটি, 4টি জেলা কমিটি নিয়ে কলকাতা বিজেপি কমিটি তৈরি হবে বলে জানা যাচ্ছে। এবার কি মহারাষ্ট্র ধাঁচে চলবে রাজ্য বিজেপি, সেক্ষেত্রে কলকাতা বিজেপি কমিটি তৈরি হবে, বিজেপির রাজ্য কমিটিও থাকবে। এই নিয়ে কিন্তু বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। রাজ্যে কলকাতা এবং রাজ্যে আলাদা কমিটি কি হবে? এবার মহারাষ্ট্র ধাঁচে বঙ্গ বিজেপি, কলকাতা এবং রাজ্যে আলাদা কমিটি কি হবে? দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন এসেছে। আজই এই নিয়ে প্রস্তুতি বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিজেপি রাজ্য কমিটি থাকবে, কলকাতা বিজেপি কমিটিও তৈরি হবে বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রেও আছে এই ধরনের কমিটি, অর্থাৎ মহারাষ্ট্র বিজেপি কমিটি, 4টি জেলা কমিটি নিয়ে কলকাতা বিজেপি কমিটি তৈরি হবে। এবার কি মহারাষ্ট্রের ধাঁচে রাজ্যে আলাদা কমিটি বিজেপির এবং কলকাতায় আলাদা কমিটি তৈরি হবে, কলকাতা বিজেপি কমিটি তৈরি হবে। 4টে জেলা নিয়ে কলকাতা বিজেপি কমিটি এবং বাদবাকি বিজেপির রাজ্য কমিটি। এবার কি মহারাষ্ট্রের ধাঁচে রাজ্য কমিটি এবং সেক্ষেত্রে কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ইতিমধ্যেই চলে এসেছে। এই নিয়ে প্রস্তুতি বৈঠকও চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে নিউজরুম থেকে সরাসরি। অঞ্জনদা, ঠিক কি ঘটতে চলেছে? দেখো, এই পর্বটা হচ্ছে অনেকটাই মহারাষ্ট্রের মতন। মহারাষ্ট্র রাজ্য কমিটি যেমনি বিজেপির আছে, তেমনি আবার মুম্বাই বিজেপি কমিটি আছে। অর্থাৎ একটা রাজ্যের মধ্যেই আরেকটা কমিটি তৈরি করে সেই শহরটাকে বাড়তি গুরুত্ব দেওয়া, এটা কলকাতার ক্ষেত্রে বিজেপি করতে চাইছে এবং চাইছে হচ্ছে যে 26-এর নির্বাচনের আগেই। এটা সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি ছিল তখন থেকে এই বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের মাথায় আসে। তারপর প্রসেস শুরু হয় এবং এই কাজ করতে গেলে সাংগঠনিক যে নিয়ম আছে সেই নিয়মগুলো ফুলফিল করতে হয়। এই মুহূর্তে কলকাতা শহরে বিজেপির প্রায় 4টে জেলা কমিটি আছে বলতে পারো, 3-4টে জেলা কমিটি আছে বলতে পারো। উত্তর কলকাতা, উত্তর শহরতলি, তার সঙ্গে যাদবপুর ধরে মথুরাপুরের একটা অংশ রয়েছে। এই সবটা মিলিয়ে বিজেপি চাইছে যে কলকাতাকে আলাদা করে একটা কমিটি রাখা, যে একদম সাবলীলভাবে নিজেরা নিজেদের মতন করে কর্মসূচি গ্রহণ করবে। অর্থাৎ রাজ্য নেতৃত্বের রাজ্য কমিটির পার্ট থেকে এই অংশটা আলাদা থাকবে, কলকাতা আলাদা করে একটা আন্দোলন বা বিজেপির ক্ষেত্রে মুভ করবে। রাজ্য সভাপতির তার ভূমিকা থাকবে এই কমিটি পরিচালনার ক্ষেত্রে, কিন্তু কমিটিটা সম্পূর্ণভাবে আলাদাভাবে তৈরি হবে। এই মুহূর্তে যেটা ঠিক হয়েছে যে উত্তর এবং দক্ষিণ কলকাতা, তার সঙ্গে কলকাতা উত্তর শহরতলির যে কমিটিগুলো আছে তার মধ্যে যাদবপুরকে ধরেও আরেকটা কমিটি করে এইটাকে এক করে দেবে, দিয়ে কলকাতা কমিটি বলে একটা কমিটি তৈরি হবে, যে কমিটি মূলত লোকসভা, বিধানসভা এবং পৌরসভার নির্বাচনগুলোতে, কলকাতা ভিত্তিক নির্বাচনগুলোতে সরাসরি লড়াই করবে এবং এ ব্যাপারে তাদেরকেই প্রচুর ক্ষমতা দেয়া হচ্ছে। এবং আমরা যা জানতে পারছি যে মণ্ডল মানে বিধানসভা ভিত্তিক, কলকাতার বিধানসভা ভিত্তিক মণ্ডল কমিটিও তৈরি করা হবে এই সমস্ত কলকাতার এই নতুন ফরমেশনের কমিটির মধ্যে। অর্থাৎ বোম্বে মডেলটাকে সাকসেসফুলিভাবে এই রাজ্যে প্রয়োগ করার ক্ষেত্রে আরএসএস প্রথম উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগের ফলশ্রুতি হিসাবে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই কাজ শুরু হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তার আমলে এই ব্যাপারটা শেষ হবে। আমরা যে জানতে পারছি আজকে একটা বৈঠক চলছে, সেই বৈঠকে মূলত
এই কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায় এবং দীপঞ্জন গুহ বলে দুজনকে। অর্থাৎ এই কমিটিগুলোকে সব এক করে দিয়ে একটা কলকাতা আলাদা করে কমিটি তৈরি হবে। এটা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন এক শহরের গুরুত্ব অনুসারে এটাকে একটা অগ্রাধিকার দেওয়া। দুই, সাংগঠনিকভাবে কলকাতা যথেষ্ট পরিমাণে একটা ভালো জায়গায় রয়েছে, তা ভালো কর্মী সমর্থকরা আছেন, ফলে এই জায়গাটাকে স্বীকৃতি দেওয়া যাতে স্বাধীন সত্তা বজায় রেখে কলকাতা তার আলাদা মতন কাজ করতে পারে। এটা নিঃসন্দেহে বিজেপি, রাজ্য বিজেপির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয়। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে বিধানসভা নির্বাচনের আগেই এই পর্বটা সেরে নিতে, যদিও রাজ্য নেতৃত্ব চাইছেন বিধানসভার পর এই পর্বটা হতে। এখন প্রস্তুতি চলছে এবং এটা যদি ঘটনা ঘটে যে সত্যিই কলকাতা আলাদা হয়ে যায় রাজ্য থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় হবে এই ঘটনা বিজেপির ক্ষেত্রে। মহারাষ্ট্রের পর কলকাতা হবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন যে এর ফলে কলকাতার সমস্ত বিধানসভা, লোকসভা এবং যে পৌরসভাগুলো আছে, কলকাতা পৌরসভার 141টা যে ওয়ার্ড আছে, এটা বাড়তি গুরুত্ব পাবে দলের মধ্যে এবং দলে কর্মী সমর্থকরা আসবে, আরও বেশি করে আসবে এবং এইটা নিঃসন্দেহে যদি ইলেকশনের আগে করতে পারে বিজেপির বিরাট বড় একটা অ্যাডভান্টেজ বলে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। একদমই। অনিন্দা, একটা বিষয় জানতে চাইবো যে এই আগের নির্বাচনে বিজেপি হয়তো উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতেও আসন পেয়েছে, কিন্তু কলকাতা থেকে তারা কোনো আসন পায়নি। সেই কারণেই কি এই ধরনের ভাবনা চিন্তা? এর সঙ্গে একটু জুড়ে দিতে চাইবো, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এই কলকাতা কমিটিতে তাপস রায়ের মতন কোনো নেতাকে হয়তো মাথায় রাখা হতে পারে কি, এমন কিছু জানা যাচ্ছে? আর তুমি যেটা বলছো এটা খুব সম্ভাবনা আছে, সম্ভবত তাপস রায়কেই হয়তো মাথায় করে এই কমিটিটাকে তৈরি করতে পারে, কারণ তাপস রায় অজস্র অভিজ্ঞত, কলকাতা সম্পর্কে অভিজ্ঞত, দীর্ঘদিন কলকাতায় অন্য দলের হয়ে তিনি কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন, ফলে নিঃসন্দেহে এটা বলতে পারো তাপস রায়ের মতন একজন যোগ্য লোক এই কাজের দায়িত্ব পেতে পারেন। কিন্তু কে পাবেন এইটা একটা বড় ব্যাপার। বিজেপির ক্ষেত্রে এই ধরনের দায়িত্ব ক্ষেত্রে গেলে আরএসএস এর একটা ব্যাকগ্রাউন্ড লাগে, সেটা তাপস রায়ের ক্ষেত্রে অতটা নেই বলে আমরা জানি। ফলে হতেই পারে যে নতুন কাউকে বেছে নিলেন, কিন্তু এইটা বিজেপি করছে কিন্তু একটাই উদ্দেশ্য নিয়ে, যে কলকাতাকে বাড়তি গুরুত্ব দিয়ে কলকাতার আসনগুলো, বিধানসভা, লোকসভা এবং পৌরসভার আসনগুলো যাতে বিজেপি জয় ছিনিয়ে আনতে পারে, মূলত সেটাকে দেখেই কিন্তু সামনে রেখেই কিন্তু এটা করা হচ্ছে। তুমি যেটা বললে একদম ঠিক, উত্তরের পার্টটা কমপ্লিট, এবার নজর কলকাতায়। কলকাতাকে ধরতে পারলে বিজেপির অনেকটা অ্যাডভান্টেজ হবে, কারণ শহরের প্রাণকেন্দ্র হচ্ছে কলকাতা। ফলে এই ফসলটা যেমনি বোম্বের ক্ষেত্রে, মহারাষ্ট্রের বোম্বেকে ক্ষেত্রে বিজেপি এই সাফল্যটা অনেক দিন ধরে রাখতে পেরেছে, পরবর্তী ক্ষেত্রে তারা রাজ্যে সরকার গঠন করতে পেরেছে, ফলে এই জায়গাটা বিজেপি ধরতে চাইছে এবং ধরবার প্রাথমিক পদক্ষেপ হিসাবেই কিন্তু এই প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে বলতে পারো। অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জনদা ছিলেন নিউজ রুম থেকে সরাসরি।